মা বিশ্বাস করো আমি চুরি করিনি। বিশ্বাস করো আমি চুরি করিনি মা। না না বুমাদা, চুরি নিয়ে কোনো কথা হচ্ছে না, চুরি নিয়ে কোনো কথা হবেও না। আজকের কথা হবে মারাত্মক জিনিস নিয়ে। তার আগে ইন্ট্রোটা তো দিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই তারে মনে করে 80 টাকা তোলা, আসলে সে নয় রে সরল নয় রে দিলে খোলা। আজ কথা বলবো কিছু পুরোনো দিনের সিনেমা নিয়ে, যেগুলো আজকের ডেটে যদি বেরোতো, মানে রিলিজ হতো, সেগুলো 4টে কেজিএফ ফেল করে দিত। হ্যাঁ, কেজিএফ কে ফেলই করে দিত। ঠিক আছে, এরকম কিছু যুগান্তরকারী সিনেমা নিয়ে আজকের কথা বলবো এই ভিডিও। বড় বউ, মেজ বউ, সেজ বউ, ছোট বউ। না না, আমার কথা হলো শুধু বড় বউ, মেজ বউ, ছোট বউ এই সবগুলো নিয়ে কেন, মানে বলতে চাইছি পল্টুদার বউ, ঝন্টুদার বউ, ভজাদার বউ, ওই এটসেট্রা এটসেট্রা, মানে ওইসব তাদের নিয়ে কেন হয়নি? মানে পচাদা কি দোষ করেছে, কি দোষ করেছে, এটা নিয়ে আমি তো জানতে চাই, মানে জবাব চাই, জবাব দাও। কালপুরুষ, প্রথম দেখা, অজানা পথ, জজ সাহেব, কুলাঙ্গার, রাখে হরি মারেকে, সন্তান যখন শত্রু, আসল নকল, বাবা কেন চাকর। আহা, এই হচ্ছে তখনকার দিনের যুগান্তরকারী কিছু সিনেমা। ঠিক আছে, তবে তখনকার দিনে বুম্বাদা যা অভিনয় করতো, ঠিক আছে, একদম পুরো ফাটিয়ে অভিনয় করতো। ঠিক আছে মা বিশ্বাস করো আমি চুরি করিনি। বিশ্বাস করো আমি চুরি করিনি মা। না না, বুম্বাদা কখনো চুরি করতেই পারে না। ঠিক আছে, এটা ভুল কথা, এটা একদম ভুল কথা। তখনকার দিনের হিরো যদি একবার হাত মুঠো করে নিয়েছে, তাহলে বুঝে নিও এবার তুফান আসবে। শিবা, শিবা তুই আমার দিকে তাকা। শিবা তুই ওদিকে তাকাস না, আমার দিকে তাকা। শিবা তুই কি করছিস নাকি? শিবা! আগেই বলেছিলাম তুফান আসবে, শোনোনি? গেছে তো উড়ে। তবে তখনকার দিনের সিনেমার একটা ব্যাপার ছিল, ঠিক আছে, শুধু হাত দেখিয়ে ঘূর্ণিঝড় আনা যেত। আমফান ফোনি সব একসঙ্গে। দেখো, তখনকার দিনের সিনেমার একটা ব্যাপার ছিল, শুধুই যে মারামারি অ্যাকশন তা নয় কিন্তু, ঠিক আছে, যে শরীরটা যে ভালো থাকবে, যে এক্সারসাইজের যে ব্যাপারটা, ঠিক আছে, এই যে সকাল সকাল উঠে যে মর্নিং এর ব্যাপারটা, সেই ব্যাপারটাও কিন্তু এই সিনেমার মধ্যেই ছিল। শরীরটাকেও তো ভালো রাখতে হবে নাকি? এই জন্য বলি সকালের কাজটা সকালেই করো, এই তাহলে তার দুপুর বেলা রঞ্জিত কাকুকে এই কাজটা করাতে হতো না, তাই না? বলছি এটা মানুষ, মানে ফুটবল না, ঠিক আছে। তবে তখন যদি হচ্ছে রঞ্জিত মল্লিক ফুটবল খেলতো, তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়া আজকের কিন্তু ওয়ার্ল্ড কাপে চান্স পেয়ে যেত বস। ঠিক আছে, প্রত্যেকটা গোল ভাই ধরে ধরে দিত। যাই হোক, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? এই দেশের জনগণের জন্য তখনকার দিনে অ্যাকশনের ভাগ ছিল, বিভিন্ন ধরনের অ্যাকশন। এটা হচ্ছে ফুচকা অ্যাকশন, ঠিক আছে, কিভাবে ফুচকা দিয়ে মারা যায় মানুষকে। বাহ, কি ট্যালেন্ট বস। তোমার কাছের মানুষ, ইমোশনাল সিন। মা যা মুড়ির থালা পড়ে গেল। এই এটা ঠিক না, এটা ঠিক না। তোমাদের কি মনে হয়, কেউ যদি জলে পড়ে যায় বা কেউ যদি জলে ডুবে যায়, জল যদি পেটের মধ্যে চলে যায়, তার কিভাবে চিকিৎসা করা উচিত? এই পেটে পেশাব দিয়ে কিংবা কোনো রকম ডাক্তারি কোনো উপায়ে কোনোদিন শুনেছো যে চুমু খেয়ে হচ্ছে জল বের করা হয়, মানে চিকিৎসা করা হয়? আচ্ছা, কমেন্ট বক্সে এটা জানাও যে হচ্ছে তোমরা তোমাদের কারোর যদি এরকম চিকিৎসা করতে হয় তোমরা কিভাবে করবে। ঠিক আছে, বলছি চুমু খেয়ে জল বের করা যায়?
তো যাই হোক, যেভাবে যার জল বেরোক সেটা নিয়ে আমার কোনো কথা নয়। তো আমার একটাই প্রশ্ন, ভিডিওটা এই পর্যন্ত শেষ, এটাই হচ্ছে প্রশ্ন ছিল। তো চলো বন্ধুরা, দেখাচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে দাও ভাই, সাবস্ক্রাইব করে দাও, আর যত খুশি ভিডিওটাকে শেয়ার করো, কারণ তোমরাই সব, তোমরা ছাড়া কিছু নাই। তো চলো বন্ধুরা, দেখাচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই।